দুপুরের আগে রণক্ষেত্রে পরিণত রাজধানীর বেশ কিছু এলাকা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। ধানমন্ডিতে ঘটে পুলিশ বক্সে আগুন ও গুলি ছোড়ার ঘটনাও। বুধবার রাতে সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয় যাত্রাবাড়ি ও শনিরাকড়া। মেরুলবাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ধানমন্ডি ২৭ ও আশপাশের এলাকায়। কমপ্লিট শাটডাউন পালনে ধানমন্ডি ও মোহাম্মদপুরের শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে তাদের সাথে হঠাৎ সংঘর্ষ বাধে আওয়ামী লীগের নেতাকর্মীদের। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ধানমন্ডি। শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে টানা কয়েক ঘন্টা। মাঝে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। আহত হয় অনেকে। এ সময় গুলিও ছুটতে দেখা যায়, ভাঙচুর করা হয় পুলিশ বক্সে। এর আগে রাজধানীর প্রগতি সরণি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে গেলে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে আবারও উত্তপ্ত হয় যাত্রাবাড়ি এলাকা। গতকাল রাতে টানা সংঘর্ষের পর সকাল ১১টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। পরে দনিয়া সহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এসে রাস্তায় অবস্থান নেয়। শুরু হয় বিক্ষোভ। একসময় শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শনিরাকড়া ও রায়েরবাগ এলাকায়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।